সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিজিবি। সম্প্রতি দিনভর নওগাঁ সীমান্তে আয়োজন করা হয় দুই দেশের সীমান্ত এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পতাকা বৈঠক, দুই বাংলার মানুষের সাক্ষাৎ এবং শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা। নওগাঁ সংবাদদাতার পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রায় পতাকা বৈঠক হয়। তবে সম্প্রতি নওগাঁর খয়েরবাড়ি সীমান্তে অনুষ্ঠিত বৈঠকে প্রথমবারের মতো সম্পৃক্ত করা হয় উভয় দেশের সীমান্ত এলাকার জনপ্রতিনিধিদের। একই সময় ভারতের ভুলকিপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে বিএসএফ এর সাথে আসেন ওপার বাংলার নানা বয়সী মানুষও দেখা করেন এপারে থাকা বন্ধু স্বজনদের সাথে। দিনভর সীমান্তে আনন্দ উচ্ছ্বাস ও খেলাধুলায় মেতে ওঠে দুই বাংলার শিশু কিশোররা। বিজিবি বিএসএফ পর্যায়ে অনুষ্ঠিত হয় নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা। আমি বাংলাদেশে এসে খুব ভালো লেগেছে। বাংলাদেশের ছেলেমেয়েরা আমাদের সাথে কথা বললো, অনেক কিছু বললো, যাতে আমাদের সম্পর্ক যাতে এরকমই থাকে। ওরা জানে আমাদের ওদিকে যায়, আমরা যাদের এদিকে আসি। বাংলাদেশের ছেলেমেয়েদের সঙ্গে খেললে ভালোই লাগলো। বেশি বললো আমাদেরকে কিছু মিটিং আছে বাংলাদেশ, আমরা বললাম হ্যাঁ যাবো। এরকম যোগাযোগ থাকা আর এরকম মাঝে সাঝে এরকম মিটিং হয়, সব থেকে ভালো মনে হয়। সীমান্তে নানা সমস্যা ও অপরাধ দমনে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও দুই দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে এমন আয়োজন, জানায় বিজিবি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের বর্ডারকে শান্তিপূর্ণ, নিরাপদ, মাদকমুক্ত, চোরাচালান মুক্ত এবং সহিংসতা মুক্ত একটা আলোকিত সীমান্ত হিসাবে বিনির্মাণ করা। তো আলোকিত সীমান্ত বিনির্মাণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকল পক্ষকে আমাদের সাথে নিতে হবে, সম্পৃক্ত করতে হবে। সকল পক্ষকে নিয়ে আমরা যদি একটা সুসমন্বিত উপায়ে নিবিড় যোগাযোগের মাধ্যমে যদি একটা ভালো প্রজেক্ট, ভালো প্রকল্প এখানে বাস্তবায়ন করতে পারি, সেই বাস্তবায়নটা হবে জনগণের জন্য, শান্তিপূর্ণ সীমান্তের জন্য। সীমান্তের সব সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রতিশ্রুতির কথা জানান বিএসএফ এর এই কর্মকর্তা। I am putting all my efforts to seal the gaps, and I also expect the same from 14 BGB. And I am again thankful for organizing this meeting in a very wonderful way and providing us with the gifts and to us as well as to the children of the Indian delegation. সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিএসএফ এর শীর্ষ কর্মকর্তার পাশাপাশি দুই বাংলার মানুষই। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।